আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। নুন ভাত খাবো তাও ভালো, তবু এই শোতে থাকবো না। আরে কি হচ্ছে কি এগুলো? হ্যাঁ, কি আরম্ভ হয়েছে শুটিং ফ্লোরে? তোমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেখতে পাচ্ছ না এগুলো? কেন কাট কেন অন থাকবে ক্যামেরা? আমি ক্যামেরার সামনে বলতে চাই, আপনারা মানুষদের নিয়ে ব্যবসা শুরু করেছেন, ইমোশন নিয়ে ব্যবসা করছেন আপনারা। শ্যামলী কি হচ্ছে? শান্ত হও তুমি। কি করে শান্ত হবো আমি? আজ আমার জন্য তোমার এই অবস্থা। আপনারা দেখেছেন? ভালো করে চোখটা খুলে দেখুন, এই শো এর জন্য আমার স্বামীর কি অবস্থা হয়েছে দেখুন। ওর মাথাটা ফেটে গেছে। আমি বারবার বলেছিলাম আপনাদের, আমি মিথ্যে কথা বলবো না, যেটা নয় সেটা আমি বলবো না, তবু আপনারা জোর করেছেন, বাধ্য করেছেন আমাকে এটা বলতে। আমাকে মানিয়েও নিয়েছেন, আমি রাজিও হয়ে গেলাম, আমি বললামও। তারপর আপনারা কি করলেন? তারপর আপনারা তার উপরে আরো একটা অংশ জুড়ে দিয়ে রং চড়িয়ে এমন ভাবে প্রচার করলেন যে আমার পাড়ার লোকেরা ভুল বুঝে আমার স্বামীর গায়ে হাত তুলেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। ফোনটা বের করো, ভিডিওটা আমি দেখাবো। দেখুন, মন জয় করতে পারেনি কারণ তার শ্বশুর বাড়ির লোকের মন জয় করা মুখের কথা নয়। পার্টিসিপেন্টদের ব্যক্তিগত জীবন নিয়ে ছেলেখেলা করার অধিকার কে দিয়েছে? কে দিয়েছে আপনাদের? টিআরপির জন্য আপনারা মানুষও মারতে পারেন, তাই তো? একটা কথা শুনে রাখুন, যারা এখানে এসেছে না, তারা অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে এখানে এসেছে। তাদেরকে খেলার পুতুল বানিয়ে দেবেন না, কখনো করবেন না এটা। আজ আমি এখানে দাঁড়িয়ে অডিয়েন্সদের বলতে চাই, পর্দার উপরে যারা আছে, টিভির সামনে যারা বসে আছেন আপনারা, তাদেরকে বলছি, সব মিথ্যে, সব অভিনয়। যে ভিডিওটা আপনারা দেখেছেন, আগের ভিডিওটা, আমি বলছি, আমি বলতে বাধ্য হয়েছি, এটা এই অনুষ্ঠানে টিকে থাকার জন্য আমি বলতে বাধ্য হয়েছি। আমাকে দিয়ে বলানো হয়েছে সবটা মিথ্যে, সবটা অভিনয়। আপনারা কেউ বিশ্বাস করবেন না। আজ আপনারা বিশ্বাস করেছেন বলেই আমার স্বামীর এই অবস্থা। বিশ্বাস করুন, সবটা অভিনয় ছিল, সবটা অভিনয় ছিল। শ্যামলী প্লিজ তুমি মাথা ঠান্ডা করো, দেখো আমার তো কিছু হয়নি, আর এরকম কিছু হবেও না, মাথা ঠান্ডা করো প্লিজ। আমি আর এখানে থাকবো না, এক মুহূর্ত আমি আর এখানে থাকবো না। যেটা হয়েছে না, সেটা আমি মেনে নিতে পারবো না, আমি মেনে নেব না সেটা। আমার কাছে আমার স্বামী, সংসার সবার আগে। আমার এই সত্যি থাকার কোনো প্রয়োজন নেই, আমার এক বিন্দু মাত্র ইচ্ছা নেই সত্যি থাকার। নুন ভাত খাবো তাও ভালো, তবু এই সত্যি থাকবো না। চলো চলো এখান থেকে। লাস্ট একবার প্লিজ তুমি মাথা ঠান্ডা করো। আমার যা বলার বলা হয়ে গেছে, চলো এখান থেকে। কি সব বলছেন আপনি? এইসব বললে দর্শকের কাছে তো মান সম্মান থাকবে না, আর চ্যানেলেরও মান সম্মান থাকবে না। আপনি মান সম্মানের কথা বলছেন, আর এদিকে যে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে সেটা। আজ মাথা ফেটেছে, কাল ওরা বড়সড় কিছু হবে, তার দায় কে নেবে? আপনারা। আমি তো আপনারা নেবেন। শ্যামলী আমি বলছি, দেখো বিশ্বাস করো, আর কিছু হবে না, যাওয়ার হয়ে গেছে, আর কিছু হবে না। কি করে শিওর হচ্ছে তুমি? মানে আর কবে কি হবে না হবে তার জন্য আমরা হাত গুটিয়ে বসে থাকবো? যদি কিছু হয় তখন কি হবে? ওনারা দায় নেবেন না ওনারা? এই ইপিটা না সবকিছুতে বেশি বাড়াবাড়ি। আরে ও বেরিয়ে যেতে চাইছে, যাক না, তা না ঠিক পিছন চলে গেছে। তুমি চলো এখান থেকে। শ্যামলী আচ্ছা তুমি বলো, আমাদের উপর দিয়ে কত প্রতিকূলতা গেছে, এগুলো তার কাছে কিছু নয়। বলছি আমাদের ঘুরে দাঁড়াতে হবে শ্যামলী, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, জোড়াবাড়িকে জিততে হবে, তাকে ঘুরে দাঁড়াতে হবে শ্যামলী। ঘুরে দাঁড়ানোর জন্য মান সম্মান বেঁচে দেবো? তোমার এই ক্ষতিটা মেনে নেব? পারবো না আমি, এটা মানতে আমি পারবো না অনিকেত। আচ্ছা একটা কথা বলুন তো, এইভাবে একজনকে নিয়ে পড়ে থাকলেই হবে নাকি? হ্যাঁ মানছি, আমরা সবাই একটু বাড়িয়ে বলেছি, কিন্তু তা বলে আমরা তো কি আর ন্যাকা কান্না কাঁদছি না। না সবাই তো এক ধরনের মানুষ হয় না মা। ওর স্বামীর লেগেছে, ওর কষ্ট হবে না, সেই কষ্টটা তুমি বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি বরং ওর জন্য 2 ফোঁটা চোখের জল ফেলে দিন।
শ্যামলী, শ্যামলী আমার একটা কথা শুনুন। দেখুন, আমি আপনার রাগের কারণটা বুঝতে পারছি, কিন্তু কি বলুন তো, সব ফিল্ড তো একরকম হয় না, তাই না? আমি আপনাকে এইটুকুই সাজেস্ট করব, আপনি আপনার হাজবেন্ডের কথা শুনুন। আস্তে আস্তে সিচুয়েশনটা বদলে যাবে। এইভাবে এতটা এখনই রিয়্যাক্ট করবেন না প্লিজ। আরে দুদিন আগে এদের পুরো ফ্যামিলিকে মন্ত্রী তো ঘাড় ধরে জেলে ভরে দিয়েছিল। এই তোর প্রবলেমটা কি রে? উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস, তোর লজ্জা করে না? তোর নিজের কীর্তিকলাপের কথা যদি এখানে সবাইকে বলি, সবার আগে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। হ্যাঁ তো কর না, তোর তো ওটাই পারিস, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। আর শুধু আমি নয়, সবাই দেখছে এখানে, সবাই। আরে শোন, এই লাঠি যেটা খাও না, তোদের অভ্যেস, আমার নয়। জাস্ট একবার ভাবুন তো, এই শোটা যদি লাইভ যেত তাহলে তাহলে দর্শক তো চ্যানেল বন্ধ করে দিত। এই সমস্ত ইরেসপন্সিবল পার্টিসিপেন্টকে নিয়ে না ঝামেলায় পড়তে হবে বলে দিচ্ছি। আরে শুরু থেকে ওনারকে নিয়ে প্রবলেম হচ্ছে, ওনার ফর্ম হারালো, ওনার হাজারটা বক্তব্য। আজকে আজকে প্রথম দিনের শুটিংটা একেবারে নষ্ট করে দিল। দেখুন, আমি ওনার সঙ্গে কাজ করতে পারবো না। নেক্সট রাউন্ড থেকে ওনাকে বাদ দিয়ে দিন। বাদ দেবো বললেই তো আর বাদ দেওয়া যায় না। কতটা টাইম ওনার জন্য আমাদের ওয়েস্ট হচ্ছে সেটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন না। সত্যিই তো উনি প্রথমে বলতে চাননি, আমরাই জোর করে বলেছি। এখন ওনার হাজবেন্ডের এই অবস্থা দেখে, আরে ছাড় তো, বেশি বেশি ডাকামো করছে। দেখুন, আমি বলছি, এই মহিলা যদি এই শোতে থাকে না, তাহলে কিন্তু সবার মাথা খারাপ করে দেবে। এক কাজ করুন, ওনাকে বাদ দিয়ে দিন। 7 নম্বর যে কন্টেস্টেন্ট ছিল তাকে ফোন করে ডাকা হোক, ওনাকে ডেকে নিন। আর আমি বলছি, এক্সটেন্ডেড আওয়ার শুট করে আমি টোটাল বিষয়টা ম্যানেজ করে দেবো। এডিট টেবিলে শ্যামলীর পোর্শন আমি বাদ দিয়ে দেবো, আর 7 নম্বর কন্টেস্টেন্ট চলে আসলে সেটাকে ম্যানেজ করে নেবো। ওগুলো কোনো অসুবিধা হবে না, কিন্তু ওনাকে আগে এখান থেকে অফ করতে হবে। হ্যাঁ, মানছি অল্প হয়তো ক্ষতি হবে, কিন্তু ওনার যা পারফরমেন্স দেখছি না, ভবিষ্যতে আরো বড় ক্ষতি হবে বলে রাখলাম। হ্যাঁ রে প্রতিম, কি হবে রে এখন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি চান আমাদের স্পষ্ট করে বলুন তো। যা বলার আমার তো বলা হয়ে গেছে, যথেষ্ট স্পষ্ট করেই আপনাদের বলেছি। আমি এখানে দাঁড়িয়ে বলবো, আগের ভিডিওটা সম্পূর্ণ মিথ্যে ছিল। আমি মিথ্যে কথা বলেছিলাম। যদি সেটা আমাকে বলতে দেওয়া হয় তবেই আমি এখানে থাকবো, নচেত নয়। দেখুন শ্যামলী, এতক্ষণ আপনি অনেক কিছু বলেছেন, আমরা শুনেছি। এখন আমি আপনাকে একটা কথা বলি, আপনি যা চাইছেন সেটা আমাদের পক্ষে করা একেবারেই সম্ভব নয়। শোতে কোন ইনসিডেন্ট কিভাবে কতটা প্রমোট হবে সেটা আপনি নন, চ্যানেল ডিসাইড করবে। আপনার না পোষালে আপনি স্টেপ আউট করুন।